সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। কি কৃষ্ণচন্দ্র, কেমন দেখলে? সত্যি অভূতপূর্ব। এমন বড় বড় ডালিয়া আমি এর আগে কখনো দেখিনি। দেখোনি তাই না? আর দেখবেই বা কি করে? তোমার রাজ্যে তো ফুলই ফোটে না। অনেক খরচ আর যত্নের দরকার হয় এরকম ফুল ফোটাতে। হ্যাঁ, তা অবশ্য ঠিক। আমি যতবারই কৃষ্ণনগরে গেছি ততবারই দেখেছি শুধু গাঁদা ফুল ফুটে থাকতে। ওই যে কথায় আছে না, গাঁদা গাঁদা ফোটায় হাঁদা। বেড়ে বলেছে উজির, গাঁদা ফোটায় হাঁদা। তা কৃষ্ণচন্দ্র, তুমি হাঁদা নাকি? হ্যাঁ, তালে পেয়ে নবাব যে মহারাজকে যাতা বলতে শুরু করে দিল। দাঁড়াও, একবার তালে পাই, বুঝিয়ে দেব হাঁদা বলার মজা। চলো এবার গোলাপ দেখতে। এমন গোলাপ দেখাবো না, চোখ একবারে ছানা বড়া হয়ে যাবে। কি কৃষ্ণচন্দ্র, কেমন দেখছো আমার গোলাপের বাগান? কি বলবো জাহাপনা, সত্যি কথা বলতে কি, এমন সুন্দর আর বড় বড় গোলাপ আমি জীবনে কখনো দেখিনি। কি গোপাল, তুমি দেখেছো? আগে না। গোপাল এসব আর কি করে দেখবে জাহাপানা? হ্যাঁ, ওদের ওখানে তো শুধু গাঁদা আর দোপাটি। তাই এমন গোলাপ দেখে গোপালের লেগে গেছে দাঁত কপাটি। তাই না গোপাল? হ্যাঁ, দাঁড়া, একবার বাগে পাই, এমন দাঁত কপাটি লাগিয়ে দেব না, দেখবি দাঁতগুলোই সব খুলে পড়ে যাবে। কৃষ্ণচন্দ্র, স্বাদ মিটেছে তো? হ্যাঁ জাহাপনা, মিটেছে। কি গোপাল, তোমারও স্বাদ মিটেছে নিশ্চয়ই? অভয় দিলে বলি, না জাহাপনা, স্বাদ মেটেনি। মানে? আসলে একবার হিমালয়ে গিয়ে আমি যে ফুল দেখে এসেছি, তার কাছে আপনার ওই ডালিয়া গোলাপ সব অতি তুচ্ছ জাহাপনা। আরে গোপাল এসব কি বলছে? ও আবার হিমালয় গেল কবে? কি বললে? তোমার দেখা সেই ফুলের কাছে আমার এসব ফুল তুচ্ছ? রেগে যাচ্ছেন কেন হুজুর? যা সত্যি তাই বলেছি মাত্র। বলো বলো, কোন কারণে সে ফুলের কাছে আমার এসব ফুল তুচ্ছ বলো। সেই নিজে চোখে না দেখলে বুঝবেন না নবাব বাহাদুর। তবে আপনার অবগতির জন্য এইটুকু বলতে পারি যে সে ফুলের থেকে অমাবস্যার রাতে নীলচে স্নিগ্ধ আলো বেরোয়। কি কি বললে? আলো বেরোয়? ফুল থেকে গন্ধ বেরোয় শুনেছি, কিন্তু ফুল থেকে আলো, মিথ্যে কথা বলার আর জায়গা পাওনি। আগেই তো বললাম হুজুর, যে নিজে চোখে না দেখলে বুঝবেন না সে ফুলের মাহাত্ম্য। অমাবস্যার রাতে দূর থেকে দেখলে মনে হবে ঠিক যেন সাপের মাথায় মণি জ্বলছে। তাই এ ফুলের নাম নাগমণি ফুল। নাগমণি ফুল? এ ফুলকে দেখতে আমার যে খুব ইচ্ছে করছে। তাহলে যান না, হিমালয় গিয়ে দেখে আসুন। কিন্তু আমার যা শরীরের অবস্থা, তাতে তো আমি হিমালয় যেতে পারবো না। তাহলে আর কি করা যাবে বলুন? আমরা যেমন গাদার দোপাটি নিয়ে সন্তুষ্ট থাকি, আপনিও তেমনি এই ডালিয়ার গোলাপ নিয়ে মেতে থাকুন। আমাদের তাহলে এখন কৃষ্ণনগরে ফিরে যাবার অনুমতি দিন নবাব বাহাদুর। হ্যাঁ, এসো এসো। তুমি কি করলে বলো তো গোপাল? দুম করে নবাবকে নাগমণি ফুলের গল্প শুনিয়ে দিলে। এছাড়া আর কি করতাম বলুন? নবাব আর উজির ডালিয়া আর গোলাপ নিয়ে আমাদের যেভাবে হেনস্থা করতে শুরু করেছিলেন, তাতে এই গল্প না শোনালে তাদের তো থামানো যেত না। তাই বলে এত বড় একটা মিথ্যে কথা? আচ্ছা, নবাব যদি সত্যি সত্যি এই ফুল দেখতে হিমালয়ে ছুটে যান, আর গিয়ে যখন দেখতে পাবেন না, তখন তো রাগের চোটে তোমার আমার দুজনেরই ধর থেকে মাথাটাই নামিয়ে দেবেন। আরে দূর, ছাড়ুন তো। নবাবের যা নড়বড়ে শরীর, উনি যাবেন হিমালয়। কিন্তু উনি যদি হিমালয় থেকে তোমাকে এই ফুল এনে দেখাতে বলেন, তখন কি করবে? আগে তো বলতে দিন, তখন না হয় ভেবে দেখা যাবে।
জাহাপানা, বাগানের মালিকে নিয়ে এসেছি। আচ্ছা মালিক, এই কতদিন ধরে তুমি ফুল ফোটাচ্ছ? গে মালিক, এই সেই 10 বছর বয়সে ওই বাবার হাত ধরে এই বাগানের কাজ শুরু করেছি। এখন আমার ওই 70 বছর বয়স। তার মানে 60 বছর ধরে ফুল ফুটিয়ে যাচ্ছ, তাই তো? গে এর সবই আপনার মেহেরবানি হুজুর। আচ্ছা, কত রকমের ফুল গাছ চেনো তুমি? গে এই দেশে যত রকমের ফুল ফোটে তার সবই চিনি। নাগমণি ফুল দেখেছো? না, নাগমণি ফুল না জানাব, এমন ফুল দেখা তো দূরের কথা, ও জীবনে নাম অব্দি শুনিনি। খামোশ! তুমি হলে গিয়ে এই মুর্শিদাবাদের প্রধান মালি, আর তুমি বলছো যে জীবনে ফুলের নাম অব্দি শোনোনি? তুমি একটা বাজে মালি, অপদার্থ মালি। যাও 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 যাও, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। যাও, বরখাস্ত করবো, গর্দান নিয়ে নেবো আমি। আপনি শান্ত হন জানাব। কিসের শান্ত? কি করে শান্ত হব? গাড়ি গাড়ি টাকা খরচ করে বাগানে ফুল ফোটাচ্ছি। এতদিন জানতাম আমার বাগানে যা ফুল ফোটে তাম দুনিয়ায় সেসব ফোটে না। আর কাল গোপাল নাগমণির ফুলের কথা বলে আমায় টেক্কা দিয়ে চলে গেল। বুঝি কিছু একটা করো, নহলে আমার মান সম্মান যেসব বরবাদ হয়ে যাবে। আমি চেষ্টা করছি জানাব। না 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 না, কোনো চেষ্টা ফেষ্টা নয়। ওই নাগমণি ফুল এনে আমাকে দেখাও। উফ, ওই ফুল না দেখলে আমার জীবনই বৃথা। যাও 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 যাও, যেখান থেকে পারো ওই ফুলের সন্ধান করো। আচ্ছা, মুর্শিদাবাদ থেকে ঘুরে আসার পর তোমার মুখ এত গম্ভীর কেন বলো তো? নবাব কি কোনো আকথা কুকথা বলেছেন? নবাব বলেননি, তবে গোপাল নবাবকে এমন একটা কথা বলে এসেছে যে চিন্তায় চিন্তায় আমার ঘুম ছুটে গেছে। কি কথা? আর বলো না, নবাব আমাদের তাঁর বাগান দেখাচ্ছিলেন। বড় বড় ডালিয়া, গোলাপ, আর আমার এখানে ওই জাতের ফুল ফোটে না বলে কথার খোঁচাও দিচ্ছিলেন। তো গোপাল ফট করে বলে বসলো, নাগমণি ফুলের কাছে ও সব ফুল নাকি তুচ্ছ। নাগমণি ফুল? এমন ফুলের নাম তো কখনো শুনিনি। তাহলে আর বলছে কি, এ ফুল নাকি হিমালয়ে ফোটে। অমাবস্যার রাতে এ ফুল থেকে নাকি সাপের মাথার মণির মতো নীলচে আলো বেরোয়। গোপাল বলেছে এসব কথা? তাহলে মনে হয় কথার প্যাঁচে নবাবকে কাত করতেই বলেছে। সত্যি গোপাল পারেও বটে। হেসো না রানী, হেসো না। শেষে হাসতে হাসতে কপাল ব্যথা না হয়ে যায়। এ কথা বলছো কেন? কেন? আরে নবাব যা মানুষ, হয়তো গোপালকেই বলে বসবেন, যাও হিমালয় থেকে ওই ফুল এনে আমায় দেখাও। তাহলেই তো গোপাল কাত, আর গোপালের সাথে সাথে আমিও। এত দুশ্চিন্তা করো না তো। গোপালের যা বুদ্ধি, দেখো বুদ্ধি দিয়েই ও সব কিছু সামলে নেবে। সব কটাকে কেটে ফেলবো, সব সব খাচাং ফু করে দেবো আজ। এ কি করছেন জাহাপানা? সব আপদকে নিকেশ করে দিচ্ছি, কিচ্ছু রাখবো না। চোখের সামনে কোনো ফুল রাখবো না। আমার নাগমণি চাই, নাগমণি ফুল। না হলে আমি খাবো না, ঘুমোবো না, কিচ্ছু করবো না। শান্ত হন জাহাপানা। এরকম করলে লোকে তো আপনাকে পাগল বলবে। কি আমি পাগল? দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি তোমায়। ওরে বাবারে, এ তো দেখছি সব বেটাকে ছেড়ে দিয়ে মেরে বেটাকে ধর। সব শেষ করে ফেলবো। আমার সাজানো বাগান আমি নিজের হাতে শুকিয়ে ফেলবো। নাগমণি, নাগমণি। যাক, দাওয়াইয়ের প্রভাবে নবাব ঘুমিয়ে পড়েছেন। কিন্তু জাগলেই তো সেই নাগমণি ফুল করে পাগলামি করে বেড়াবেন। আসলে এটা এক ধরনের মনের বিকার। নবাবের এতদিন ধারণা ছিল যে এই দুনিয়ার যা কিছু সুন্দর, যা কিছু সেরা, তা সবই ওনার দখলে আছে। লেকিন যেই জানলেন যে নাগমণি ফুল ওনার বাগানে নেই, তখনই মনে মনে ক্ষেপে গেলেন। আর তার থেকেই এই পাগলামি। কিন্তু কোথা থেকে আনবো বলুন তো এই ফুল?
এই কদিনে উজির সাহেব তো চেষ্টায় কিছু ত্রুটি রাখেননি, কিন্তু সুদূর হিমালয়ে কোথায় যে এই ফুল ফোটে তা কেউই বলতে পারছে না। তাহলে তাহলে গোপালকেই খবর পাঠান, হিমালয়ে থেকে সেই না হয় নিয়ে আসুক এই ফুল। ব্যাস হয়ে গেল, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়ে গেল। কি যে করব গোপাল, গোপাল সব কিছুর মূলে ওই গোপাল। কি হয়েছে মহারাজ, এরকম ভাবে ডেকে পাঠাবার কারণ? কারণ আমার মাথার মুন্ডু নবাবকে গুছিয়ে মিথ্যে কথার ফল এবার হাড়ে হাড়ে টের পাবে। এই দেখো চিঠি, তোমার গল্পের নাগমণি ফুল ফুল করে নবাব পাগল হয়ে শয্যাশায়ী হয়ে পড়েছেন। ওরে বাবা, জল এত দূর গড়িয়েছে? এক্ষুনি তোমায় মুর্শিদাবাদ যেতে হবে। এই জন্য আপনি এত উতলা হয়েছেন? আরে কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ, যাই না একবার দেখেই আসি না কি বলে। এখন কেমন বোধ করছেন? শরীর হয়তো একটু সুস্থ, কিন্তু ওই নাগমণি ফুল না দেখা পর্যন্ত মন যে শান্ত হবে না বেগম। শান্ত করে দেব নবাব বাহাদুর, আপনার অশান্ত মনকে শান্ত করতেই তো আমার ছুটে আসা। বেটা নবাব বুড়ো বড্ড হেদিয়ে পড়েছে দেখছি। হিমালয় থেকে আমায় ওই নাগমণি ফুলের গাছ এনে দাও গোপাল, ওটা আমি আমার বাগানে বসাবো। সেটি তো হবে না জাহাপনা, কারণ হিমালয়ের এক সাধুর মুখ থেকে যতটুকু শুনেছি তাতে ও ফুল ফোটাতে হলে খুব শুদ্ধাচারে থাকতে হবে। আর ওই গাছের বীজ যে হাতে করে নিয়ে আসবে একমাত্র তার পরিচর্যাতেই গাছে ফুল ধরবে। তাই নাকি? আর গাছ বড় হয়ে ফুল ফুটতে প্রায় 1 বছর লেগে যায়। তা অতদিন তো নিজের ঘর বাড়ি ছেড়ে আমি এখানে পড়ে থাকতে পারবো না হুজুর। তাই আচ্ছা, এক কাজ করলে কেমন হয়? কি কাজ বেগম সাহেবা? ধরুন হিমালয় থেকে বীজ এনে আপনি কৃষ্ণনগরেই গাছ বড় করলেন, তারপর ফুল ধরলে না হয় খবর দেবেন, নবাব গিয়ে দেখে আসবেন। না 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 না, এ কি করে সম্ভব? আমার বাগানে না ফুটলে সে ফুল দেখার মজা কোথায়? আপনি তো কখনো ফুল ফোটান না, বরাবর ফুল দেখেই আনন্দ পান। তা এমন একটা আশ্চর্য ফুল দেখাটাই তো বড় কথা, সেখানে আবার নিজের বাগান পরের বাগান কি? কিন্তু আর কিন্তু কিন্তু না করে রাজি হয়েই যা না বুড়ো, তাহলে আমিও দেখাই আমার খেলা। গোপাল, যত তাড়াতাড়ি সম্ভব আপনি হিমালয় চলে যান, যত তাড়াতাড়ি পারেন নিয়ে আসুন সেই আশ্চর্য ফুলের বীজ। কিন্তু বেগম সাহেবা, হিমালয় তো আর ঘরের কাছে নয়, তাই যেতে আসতে সময় লাগবে। কত সময়? এই ধরুন 1 মাস, আর মুদ্রাও লাগবে। কত টাকা? এই ধরুন ওই 10,000 স্বর্ণ মুদ্রা। চিন্তা করবেন না, পেয়ে যাবেন। বেটা নবাব বুড়ো, সেদিন গাঁদা ফোটায় হাঁদা বলে তুই আর উজির মিলে খুব হাসাহাসি করেছিলি। এবার দেখ তোকে কেমন হাঁদা বানাই। কি বলছো কি গোপাল? যা বলছি তার এক বিন্দুও মিথ্যে নয় মহারাজ। নবাব বাহাদুর নাগমণি ফুল করে একেবারে হেদিয়ে শুয়ে পড়েছেন, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে 10,000 স্বর্ণ মুদ্রা নিয়ে আমি চলে এসেছি। কিন্তু যেটা করলে সেটা কি ঠিক গোপাল? এই কথা কেন বলছেন মহারাজ? বলছি এই জন্যে যে আজ থেকে 1 বছর বাদে। ভুল বললেন মহারাজ, হিমালয়ে যেতে আসতে 1 মাস, আর গাছ বড় হয়ে ফুল ফুটতে আরো 12 মাস, মানে মোট 13 মাস। কিন্তু 13 মাস তো দেখতে দেখতে কেটে যাবে। তারপর ওই 13 মাসের পর তুমি কি নবাবকে দেখাতে পারবে নাগমণি ফুল? কেন পারবো না মহারাজ? নবাব বাহাদুর ড্যাং ড্যাং করে এখানে আসবেন,
তারপর ফুল দেখে ছানা বড়া চোখ নিয়ে ট্যাং ট্যাং করে ফিরে যাবেন মুর্শিদাবাদে। কিন্তু নাগমণি ফুলের ব্যাপারটা তো পুরো মিথ্যে। হ্যাঁ মিথ্যে, কিন্তু তাতে কি? নবাবের মতো উদ্ধত দাম্ভিক মানুষকে বোকা বানাতে হলে এইটুকু মিথ্যের আশ্রয় তো আমায় নিতেই হবে মহারাজ। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, শুধু ভরসা রাখুন আমার উপর। একটা জিনিস লক্ষ্য করেছেন মহারাজ, আজ প্রায় 1 মাস হয়ে গেল গোপাল রাজসভায় অনুপস্থিত, রাস্তাঘাটেও তাকে দেখতে পাচ্ছি না। ও, তোমাদের তো বলতেই ভুলে গেছি। আরে গোপাল তো হিমালয়ে গেছে। হিমালয়ে কেন? হঠাৎ হিমালয়ে কেন? তীর্থ করতে অনেকদিন ধরেই যাব করছিল, তাই দিয়ে দিলাম ছুটি। গোপাল তাহলে ঘরের মধ্যেই এমন ঘাপটি মেরে বসে আছে যে এরা কেউ টেরটি অব্দি পায়নি। ভালো ভালো, খুব ভালো। এবার শেষ রক্ষেটা হলেই বাঁচি। আমি এসে গেছি। তুমি এসে গেছো গোপাল, তা কেমন হলো তীর্থ? খুব ভালো আর দারুণ ঠান্ডা। তোমার সাথে কিন্তু আমাদের আড়ি। হ্যাঁ, সবার গোঁসা ভাঙিয়ে দেব। সকলের জন্য হিমালয় থেকে কিছু না কিছু এনেছি। আমার জন্য কি আনলে গোপাল? এক মুঠো বড়, কিন্তু কপাল খারাপ, আনতে আনতে পথের মধ্যে গলে জল হয়ে গেছে। হ্যাঁ, পথের মধ্যে গলে জল? বাবা ভোলানাথের গলায় ঝোলে সাপ আর আকন্দ ফুলের মালা, তাই এই আকন্দ গাছেই আমি নাগমণি ফুলের জাদু দেখাবো। নবাব এবার বনবে হাদা। উজির, 1 বছর তো হয়ে গেল, ওদিকে নাগমণি ফুলের ব্যাপারে কিছু কি জানো? সময় হলেই ঠিক খবর নিয়ে নেব। আর খোঁজ নিতে হবে না উজির সাহেব, গরমা গরম খবর নিয়ে আমি চলে এলাম। বলো গোপাল, বলো, নাগমণি ফুলের খবর বলো। সেটা বলতেই তো ছুটে এসেছি। নবাব বাহাদুর, আপনার কপাল খুব ভালো, তরতর করে বেড়ে উঠেছে গাছ, আর গাছে একটা কুঁড়িও এসে গেছে। কুড়ি এসে গেছে? কি আবাদ, কি আবাদ! লাজবাব, লাজবাব! কবে দেখবো সেই ফুল? সামনের অমাবস্যার রাতে। বহুত খুব, বহুত খুব। কৃষ্ণচন্দ্রকে বলো সামনের অমাবস্যায় আমি কৃষ্ণনগরে যাচ্ছি, আর সেই রাতে ওই আশ্চর্য নাগমণি ফুল দেখে 2 চোখ সার্থক করবো। হ্যাঁ, আপনার জন্য সাদর আমন্ত্রণ রইল জাহাপানা। ব্যাস হয়ে গেল, গাছের ডগায় গোবরের তাল বসিয়ে দেওয়া। এবার তোদের কি করতে হবে মনে আছে তো? খুব মনে আছে। সন্ধ্যের মুখে ওইগুলোকে ধরে এই গোবরের তালের মধ্যে পুঁতে দিতে হবে। হ্যাঁ, বেশ বেশি করে, আর গায়ে গায়ে এমন করে পুঁতে দিবি যে দূর থেকে যেন মনে হয় একটা গোল আকারের ফুল মিটমিট করে জ্বলছে। ও তুমি কিচ্ছু চিন্তা করো না, দেখাই না আমি কি করি। আমরা না তোমার চেলা? আরে তোদের ভরসাই তো পুকুর কেটেছি রে। তা এরপর কি করতে হবে মনে আছে তো? দরকার পড়লে সাপের মতো হিস হিস। কি দাদু, ঠিকঠাক হচ্ছে তো? একেবারে। যা, এখন সব বাড়ি যা, সন্ধে হলেই কাজে নেমে পড়তে হবে। কি ব্যাপার, সকালে জল খাবারটাও খেলে না যে? হাওয়া আমার মাথায় উঠে গেছে রানী। আজ নবাব আসছেন নাগমণি ফুল দেখতে, আর এদিকে সকাল থেকে গোপালের পাত্তা নেই। কি জানি কোথায় যে কি করছে। আবার বলছি এত দুশ্চিন্তা করো না, গোপাল একটা কিছু ব্যবস্থা করবেই করবে। আর ব্যবস্থা পুরোটাই তো গুলগাপ্পা। আর নবাব একবার সেটা বুঝতে পারলে কি অবস্থা হবে ভাবো তো। আমার একেবারে পিন্ডি চটকে সিংহাসন থেকে দূরে ফেলে দেবেন। আমি থাকতে আর সেটি হচ্ছে না মহারাজ। নবাবকে যদি হাঁদা বানাতে না পারি, তাহলে আমি নিজের নামটাই পাল্টে দেব। হ্যাঁ, ওরে বাবা, এ কি অন্ধকার! অমাবস্যার রাতে একটু অন্ধকার তো হবেই নবাব বাহাদুর। আর কতক্ষণ হাঁটতে হবে বলো তো? এই তো জাহাপনা,
প্রায় এসে গেছি। গোপাল যে কোথায় নিয়ে যাচ্ছে কে জানে। ওহ, ওরে বাবা, চিন্তায় আমার মাথার মধ্যে দপ করছে। আচ্ছা জাহাপনা, উজির সাহেব তো বরাবরই আপনার সঙ্গে আসেন, তা এবারে এলেন না কেন? আমি নিয়ে এলাম না। কেন জাহাপনা? ওকে নাগমণি ফুল দেখাবো না বলে, বুঝলে কৃষ্ণচন্দ্র? ওই ফুল শুধু আমিই দেখতে চাই। না না না, উজির না, অন্য কেউ নয়। ওই দেখুন জাহাপনা, নাগমণি ফুল। কি অবাক! এই সেই নাগমণি ফুল। ফুল থেকে নীলচে স্নিগ্ধ আলো বেরোচ্ছে। জীবনটা যেন ধন্য ধন্য হয়ে গেল। গোপাল এটা কি করে করলো? আর একটু কাছে গিয়ে দেখি। ওটি করতে যাবেন না জাহাপনা। কেন? নাগমণি ফুল সাপের মাথার মলির মতো জ্বলে তো, আর তাই দেখে অনেক বিষাক্ত সাপ এসে গাছের কাছে ভিড় করে। তাই নাকি? ওরে বাবা, সাপ তো দেখছি আশেপাশে আছে। না 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 না, আর দরকার নেই। আমার যা দেখা হয়ে গেছে। এবার ফিরে চলো। আপনি খুশি তো জাহাপনা? খুশি? আরে খুব খুশি। আর সেই খুশির আতিশয্যে কৃষ্ণনগরকে আমি 1 বছরের খাজনা মুকুব করে দিলাম। আর এমন একটা আশ্চর্য জিনিস দেখাবার জন্য গোপালকে আমি 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেবো। নবাবের জয় হোক। নবাবের জয় হোক। চলো। আর বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থেকো না। চলো। চারপাশে যা সাপের শব্দ, শেষে কি সাপের কামড়ে মরবো নাকি? চলো। আচ্ছা গোপাল, কি করে এই অসাধ্য সাধন করলে বলো তো? খুব সোজা। একটা মাঝারি মাপের আকন্দ গাছ, গোবরের গোলা, আর গোবরের গোলায় পোঁতা অজস্র জোনাকি পোকা। জোনাকি? হ্যাঁ রানীমা, অনেক জোনাকির আলো একসাথে হয়ে আলোর গোলাকৃতি ফুল। আর হিসিস করে সাপের আওয়াজ? সে তো ঝোপঝড়ের আড়ালে লুকিয়ে থেকে আমার নাতনি আর নাতিরা করেছে মহারাজ। সত্যি গোপাল, তোমার বুদ্ধির জবাব নেই। কি বলেছিলাম, গোপাল ঠিক সামলে নেবে। গোপাল, আমিও পুরস্কার দেব, তবে এবার দেব তোমার নাতনি আর নাতিদের। রানীমার জয় হোক। ঢের লোক দেখেছি, তবু এরকম বদ্ধ কুঁড়ে আর দুটো দেখিনি বাবারে বাবা। আজ 1 সপ্তাহ ধরে কাজ কারবার লাটে তুলে দিয়ে খালি খাচ্ছে আর ঘুমোচ্ছে আর খাচ্ছে। এই বলি, এই উঠবে না গায়ে 1 বালতি জল ঢেলে দেবো? ও বাবা, এ তো দেখি আবার পাশ ফিরে শোয়। এই ওহ, এপাশি ফিরি আর ওপাশি ফিরি, তোমার জ্বালায় কোনো কিছুতেই তো শান্তি নেই গিন্নি। কানে যখন সবই গেছে, তখন মটকা মেরে শুয়ে না থেকে এবার গা ঝাড়া দিয়ে ওঠো তো দেখি। তোমার যখন একবার নজর পড়েছে তখন আর রক্ষে আছে? এই দেখো, অনেকক্ষণ ধরে সহ্য করছি কিন্তু। ব্যাস এই যে আমি একেবারে সুবোধ বালক হয়ে গেছি। ওদিকে যে লোকেদের খুব বিপদ দাদু। সে কি রে, বিপদ মানে? আবার কি হলো? রাজ্যে খুব পকেটমারি বেড়ে গেছে। হ্যাঁ গো দাদু, আজ এর পকেট থেকে মুদ্রা চলে যাচ্ছে, কাল ওর পকেট থেকে চলে যাচ্ছে। আমার বাবা তো ভয়ে বাজারেই যাচ্ছে না। সে কি রে? চোর নাকি সব জায়গাতেই ঘুরে বেড়াচ্ছে। ও বাবা, বলিস কি রে? তাহলে তো দেখছি রাস্তাঘাটে বেরোনোই যাবে না। তবে আর কি, তুমি আবার ভোঁস করে নাক ডেকে ঘুমোতে শুরু করে দাও না। এবার দেখছি একবার রাজসভায় না গেলেই নয়। পরপর কদিন যায়নি, যাই তাহলে চটপট তৈরি হয়ে নি। কিন্তু পকেটমারের কি হবে দাদু? দাঁড়া, আগে দেখি কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। এই তো, আজ দেখছি গোপাল একেবারে সভা আলো করে বসে আছে। আমি আছি তাই এত আলো, আর আমি না থাকলে সবই বুঝি কালো। তাহলেই ভাবুন মহারাজ, কোনটা ঠিক ভালো? এই তো গোপাল এসেই সভা একেবারে জমিয়ে দিয়েছে। কিন্তু রাজবৈদ্যের ব্যাপারটা তো ঠিক
ভালো ঠেকছে না। আজ যেন মুখটা কেমন থমথম করছে। কি আর বলবো মহারাজ, সকালে ওই মুদিখানা যাবার পথে আমার পকেট থেকে 20টা ওই রূপোর মুদ্রা পকেট মারি হয়ে গেছে। সে কি কথা, একেবারে একসাথে সবগুলো? তার মানে বাচ্চারা খবরটা ঠিকঠাকই দিয়েছে। বেশ হয়েছে, যেমন কাঁড়ি কাঁড়ি পয়সা নিয়ে কিনতে যাবে না, এবার ঠেলা সামলাও। মাস কাবারি বাজার, পয়সা তো একটু বেশি লাগবেই। তাহলে ব্যথাটাও একটু বেশি লাগবে। এখন আর কপাল চাপড়ে কি হবে? এদিকে সভাকবির অবস্থা তো আরো খারাপ মহারাজ। কেন কেন কেন, কবির আবার কি হলো? আমাশা না মাথার যন্ত্রণা? বাবা কি জ্বালা, মা গো মা, আর পারি না। কবির ভাবভঙ্গি পর্যবেক্ষণ করি বিলক্ষণ বুঝতে পারছি বেচারা যথেষ্ট সমস্যার সম্মুখীন হয়েছে। সমস্যাটা কি? আহা, সেটা না বললে বুঝবো কেমন করে? যাচ্ছিলাম শ্বশুর বাড়ি, সঙ্গে ছিল স্বর্ণমুদ্রা চকচকে 100। বাড়ি থেকে সবে রাস্তায় পা দিয়েছি, দেখি নেই আর মুদ্রার বাক্স। ও, তাহলে তোমারও গেছে? ও কি মুশকিল, কি মুশকিল! নগরে এ আবার কি উপদ্রব হলো মহারাজ? রাস্তায় বেরোলেই পয়সার কুড়ি সব চিচিং ফাঁক। এই জন্যই তো বলছি, যে যার পকেট সামলে রাখো। কিন্তু পকেট সামলালে কি আর চোর ধরা পড়বে মহারাজ? চোর ধরার দায়িত্ব তো সেনাপতি। একটু যে হাত পা ছড়িয়ে বসবো তার জো আছে? সেনাপতি, তুমি আজ থেকেই নগর কোটালকে চারিদিকে কড়া নজর রাখতে বলে দেবে। আপনি মিছি মিছি চিন্তা করছেন মহারাজ, পকেট মারি না হাতি, সব বানানো গল্প। দাঁড়াও, তোমায় নিয়ে যখন গল্প হবে তখন টেরটি পাবে। গেল মহারাজ গেল, আমার সর্বনাশ হয়ে গেল। সকালে রাজসভায় পা দিতে না দিতেই গেল গেল শুরু করলে কেন বলো তো? কি গেল, কখন গেল? কিছুই তো বুঝতে পারছি না। লোকটা আমার পাশ দিয়ে গেল আর তারপরেই আমার পকেট থেকে একটা 10 ভরি সোনার হার হাওয়া হয়ে গেল। কি গো মন্ত্রী, পকেটমার তোমাকেও ছাড়লো না? ছাড়লো না কি বলছেন? মন্ত্রী মশাইকে তো ছেড়েই দিয়েছে, তবে ছাড়ার আগে হারটি নিয়ে তবে ছেড়েছে। কখন যে ধরলো আর কখন যে ছাড়লো কিছুই তো বুঝতে পারলাম না। দেখেছেন মহারাজ, দেখেছেন? হ্যাঁ, আমার এত বড় সর্বনাশ হয়ে গেল আর টেকোটা কেমন ফোড়ন কাটছে। সে কি মন্ত্রী মশাই, কাল তো আপনিই বলেছিলেন যে পকেট মারি না হাতি, সব বানানো গল্প। নিজের তো যায়নি, তাই বড় বড় বুকনি ঝাড়ছ। নিজের গেলে বুঝতে পারতে। যেটা আপনি আজ হাড়ে হাড়ে বুঝছেন, তাই না মন্ত্রী মশাই? এই যে ভালো করে কান খাড়া করে শোনো। হ্যাঁ, শুনছি তো, আপনি বলে যান আর আমি শুনে যাই। বেশ কড়া করে নজরদারি করতে হবে। তোমার প্রহরীদের নজর এড়িয়ে আজকেও যদি আবার পকেটমারি হয় তবে কি হবে সেনাপতি মশাই? কি আবার হবে? মহারাজকে বলে এমন কানমোলা খাওয়াবো যে জীবনে আর কানে শুনতে পাবে না। আপনি কিছু চিন্তা করবেন না সেনাপতি মশাই। ওদিকে চোরের হাত কথা বলবে আর এদিকে আমার চোখও কথা বলবে। শুধু কথাই বলবে নাকি ধরাও পড়বে? চিন্তা করবেন না, প্রহরীরা এতক্ষণে কাজে লেগে পড়েছে, চোর ধরা পড়লো বলে। না, কোথাও তো কোনো বেয়াদবি তো চোখে পড়ছে না। মনে হচ্ছে চোর বেটা হাওয়া বুঝে ঠিক কেটে পড়েছে। বাবা দেখো দেখি কাণ্ড, ধাক্কা লেগে গেল, একটু মাফ করবেন, সে আমি না ঠিক চোখে দেখতে পাইনি। ধাক্কা না রাম ধাক্কা, ধাক্কার চোটে তো আরেকটু হলে এক্ষুনি অক্কা পেয়ে যাচ্ছিলাম। একই কোন ফাঁকে আমারই পকেট কেটে ফাঁক করে দিয়েছে। চোর চোর চোর! কোথায় চোর? চোর কোথায়? কই, এখানে তো কেউ নেই। ও কি বুদ্ধি,
চোর কি চুরি করে এখানে বসে থাকবে? না না, দাঁড়িয়েও থাকতে পারে, আবার চলেও যেতে পারে। তার মানে চোর আপনার পকেট কেটেছে? কিন্তু কেমন ভাবে কেটেছে? আর এখানে দাঁড়িয়ে ভেজর ভেজর না করে চারিদিক ভালো করে খুঁজে দেখো। এ বাবা, এ যা হলো না, এবার তো লজ্জায় আর ভয় বাড়ি থেকে আর বেরোতেই পারবো না। পকেট মারের উপদ্রব নিয়ে মহারাজ বিশেষ সভা ডাকলেন, কিন্তু এদিকে তো দেখছি মহারাজই এসে পৌঁছাননি। সভা করে কি আর পকেটমারি বন্ধ হবে? তাহলে কি সবাই মিলে চোখ বন্ধ করে ধ্যান করবে? চোর যদি ধরতেই হয় তবে একেবারে হাতে নাতে ধরতে হবে। তবে যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। এই তো সবাই দেখছি ভাবনা চিন্তা শুরু করে দিয়েছো। বেশ বেশ, খুব খুশি হলাম আমি। কিন্তু এ কি করে হলো? কি হলো মহারাজ? আমার পকেট, মানে? এই দেখো, পকেট কাটা। তার মানে রাজপ্রাসাদ থেকে রাজসভায় আসার পথেই আমারই পকেটটা কাটা গেছে। বেশ বেশ, তাহলে তো 16 কলা পূর্ণ হয়ে গেছে। তবে আর কি, নিজের নাক কেটে এবার পরের যাত্রা ভঙ্গ করুন। না না না, আর কোন রকম গাফিলতি আমি বরদাস্ত করব না। এবার কিনা খোদ আমারই পকেট কাটা। দাঁড়াও, দেখাচ্ছি মজা। কি আর দেখাবেন মহারাজ? আমার তো মনে হচ্ছে সর্ষের মধ্যেই ভূত, মানে চোর আছে। সেনাপতি, হুকুম করুন মহারাজ। প্রহরী আর সৈনিকদের বলো, রাজ্যের সব চোর ছেঁচড় গুলোকে ধরে নিয়ে এসে এক্ষুনি গারদে ভরুক। আর পর দেখছি পকেট কাটা বন্ধ হয় কিনা। ওই সর্ষে পোস্ত সব একেবারে পেটে বড়া বানিয়ে দেব। ভালো করে চারদিকে লক্ষ্য রাখো। হ্যাঁ হ্যাঁ, কখন ফাঁক তালে কাজ সেরে চলে যাবে, তখন মুশকিলে পড়বো। আজ আর ওই চোর বেটাকে ক্যাম্পও করতে দেব না। দেখবো আর ক্যাক করে ধরবো। হ্যাঁ, সর সর, গেল গেল গেল, আমার পকেট কেটে নিয়ে সব টাকা নিয়ে পাইলে গেল। আবার পালিয়েছে। এই যে প্রহরী দাদা, এই কিছু একটা করো। কিছুতেই তো আর ধরতে পারছি না। কি বিটকেল চোর রে বাবা। মহারাজ, এত করেও তো কিছুতেই ওই পকেট মারটাকে বাগে আনা যাচ্ছে না। আমিও তো তাই ভাবছি, কিন্তু এত কিছু তো করা হলো, রাজ্যের সব চোর ছেঁচড়কেও গারদে পোড়া হলো, কিন্তু না, চোর বেটা তো দেখছি মহা ঘোড়েল। অনেকটা ঠিক গোপালের মতো। চোরের সঙ্গে মনে হচ্ছে মন্ত্রী মশাইয়ের ভালোই মেলামেশা রয়েছে। না, মানে আমি তো এমনি এমনি অমনি এটা সেটা না বকে কি করলে কি হবে সেটা ভাবো দেখি। যতই কড়া নজর রাখি, পকেট মার ঠিক একটা না একটা ফাঁক ফোকর ওই বের করে ফেলছে। চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। না না গোপাল, তুমি না হয় এবার কিছু একটা করো। আরে যেমন করে পারো ওই বেয়াদব পকেট মারটাকে ধরো। মহারাজ, আপনার এত প্রহরী, নগর কোটাল, সেনাপতি যেখানে পারলো না, সেখানে আমি কি করতে পারি বলুন? পারলে তুমিই পারবে, বাকি সবার যে কি মুরদ সে তো আর জানতে বাকি নেই। বেশ, তাহলে আমাকে একটু ভাবতে দিন মহারাজ। ভেবে তুমি কাঁচকলা করবে। এই মন্ত্রী, বাজে কথা রাখো তো। হ্যাঁ গোপাল, তুমি ভাবো ভাবো, ভেবে ভেবে বেশ মোক্ষম একটা উপায় বার করো দেখি। কই গোপাল কোথায়? আরে গোপালকে তো দেখতে পাচ্ছি না। দেখুন, ভাবতে ভাবতে বোধহয় ঘুমিয়েই পড়েছে। গোপাল কি তাহলে ওই ঘুমিয়েই চোর ধরবে নাকি? গোপাল যখন দায়িত্ব নিয়েছে তখন একটা না একটা কিছু করবেই। সেই আশাতেই থাকুন মহারাজ। এসে গেছি মহারাজ, আমি এসে গেছি। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু
সঙ্গে করে চোর ধরার বুদ্ধিটাও এনেছো তো নাকি? মহারাজ জানতে চাইছেন ভেবে কিছু বের করতে পারলে কিনা। শুধু মহারাজ কেন, আমরা সবাই জানতে চাই। বলো বলো গোপাল, বলো। ওই পকেট মারকে ধরার কোনো উপায় বার করতে পারলে? মা, সবার কি চিন্তা বাবা। কিন্তু গোপাল তো দেখছি হ্যাঁও করছে না, আবার হুঁও করছে না। বাটুলটা নির্ঘাত মনে মনে কোনো ফোন দিয়ে এঁটেছে। চোর তো ধরা পড়বেই, কিন্তু তার জন্য যে একটা চোর ধরা যন্ত্র বানাতে হবে মহারাজ। চোর ধরা যন্ত্র? এমন অদ্ভুত যন্ত্রের কথা জীবনে শুনিনি। হ্যাঁ, আর এর জন্য মহারাজ আপনাকে কিছু খরচ করতে হবে। যা ভেবেছি ঠিক তাই। টেকোটা এই তালে কিছু হাতিয়ে নেবার মতলব করছে। এই নাও এই নাও এই নাও, এখনই তুমি 100টা স্বর্ণ মুদ্রা নাও। যন্ত্র বানিয়ে শুধু ওই পকেট মারটাকে ধরে এনে দাও। এবারে এমন যন্ত্র বানাবো যে চোর বেটা বাপ বাপ বলে এসে আপনার পায়ে গড়াগড়ি খাবে। হ্যাঁ, ওই গো গিন্নি, গেলে কোথায়? আজ কাতলা মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট আর কচি পাঁঠার মাংস বেশ মাখো মাখো করে কষিয়ে বানাও তো দেখি। এই তোমার ব্যাপারটা কি বলো তো? বলি হঠাৎ করে এত পয়সা পেলে কোথা থেকে? হ্যাঁ, মাছ মাংস ক্ষীর মিষ্টি বলি এসব আসছে কোথা থেকে? এত নয়, মাত্র 100 স্বর্ণ মুদ্রা। একেবারে 100? চোর ধরার কল বানাবো বলে কথা, এ কি আর অল্প পয়সায় হবে? কল তো খুব বানাচ্ছ। এখন তো ঘরে বসে সেই পয়সায় মজা করার মতলব করছো। আরে এত রাগ করছো কেন? আরে কল টল পরে হবে, আগে কদিন আচ্ছা করে রান্না বান্না করো দেখি। ভালো মন্দ খেয়ে দুদিন মুখের সুখ করে নি। আরে বাবা, রসনার সুখ হলেই তো বুদ্ধি খুলবে নাকি? কি জানি বাবা, মনে মনে যে তুমি কি প্যাঁচ করছো তা তুমি জানো। কল যা হবে সে তো আমার মনে মনেই আছে গিন্নি। তবে ওই প্যাঁচ কষতে গিয়ে যখন নিজে প্যাঁচে পড়বে তখন কিন্তু কেউ উদ্ধার করতে আসবে না, এই আমি বলে রাখছি। ভালো মন্দ খাওয়া দাওয়া করে আজ একেবারে লম্বা ঘুম দেব। যাই, তার আগে বরং ঝপ করে গিয়ে পুকুরে একটা ডুব দিয়ে আসি। কি ব্যাপার? মহারাজ পাঠালেন, জরুরি খবর নেওয়ার আছে। বেশ তো, কি খবর চাই বলো? ওই চোর ধরা যন্ত্র তৈরি করতে আর কতদিন সময় লাগবে? এবার ঠেলা সামলাও। কতবার বললাম অত চালাকি করো না। আমার যদি একটা কথা কানে তোলে। হুকুম পাঠিয়েছেন, যন্ত্র না পেলে তোমাকেই সবাই নিয়ে যেতে আদেশ দিয়েছেন। আচ্ছা, আমাকে ধরে নিয়ে গেলে কি কাজের কাজ কিছু হবে? তার মানে? মানেটা তো খুবই পরিষ্কার, যন্ত্র তৈরি করতে আরো 1 দিন লাগবে, আর এই সময়টা আমাকে বাড়িতেই থাকতে হবে। বেশ, তবে আমি মহারাজকে গিয়ে এই কথাই বলছি। হ্যাঁ হ্যাঁ, গিয়ে এটাই বলো, যাও। এই যে দাদু, আমরা এসে গেছি। তুমি যে বলেছিলে আমাদেরকে নিয়ে বাজার করতে যাবে, কই চলো। হ্যাঁ হ্যাঁ, যাবো তো। আরে যাবো বলেই তো তোদের সবাইকে আসতে বলেছি। বাজারে গিয়ে আমাকে কিন্তু রাবড়ি আর কাঁচা গোল্লা খাওয়াতে হবে। আমরাও খাবো, আমরাও খাবো। আরে আগে চল, গিয়ে দেখ কি হয়, তারপর না হয় ঠিক করবি খাবি না খাওয়াবি। মনে হচ্ছে দাদু ভেতরে ভেতরে অন্য কিছু ফন্দি করেছ। চল না, বাজারে গেলেই তো সব দেখতে পাবি। তাহলে আর দেরি করে কি হবে? ও দাদু, চলো চলো। আরে যাবো তো, তবে যাবার আগে যে ছোট্ট একটা কাজ করতে হবে। একটু দাঁড়া।
বাবা যন্ত্র, আজ তোমাকে দিয়েই করব বাজিমাত। ব্যাস ব্যাস, চল চল চল, এবার একেবারে মন ভরে বাজার করব। ইস, দেখে দেখে তুমি সেই আমাদের মাছের বাজারে আনলে। মাছের গন্ধে গাটা কেমন গুলিয়ে গুলিয়ে উঠছে। ওরে, মাছ হলো শুভ, তাই আগে মৎস্য দর্শন, তারপর অন্যত্র গমন। শুধু দর্শনই করবে না কিছু কিনবে? কিনবো তো, কেনার জন্যই তো আসা। আর দেখে দেখে বাজারে যে মাছটা সব থেকে বড় সেটাই কিনবো। বড় মাছ, সে তো অনেক দাম। আরে দূর, সে আর কত হবে? 200-500 মোহর সব সময় আমার ট্যাঁকে ভরা থাকে। তোরা খালি দেখ, বেশ ভালো দেখে বড় বড় মাছ কার কাছে পাওয়া যায়। এদিক সেদিক খোঁজার কি দরকার? এই তো আমার কাছেই আছে। রুই, কাতলা, ভেটকি, দেখুন দেখুন দেখুন, কি মাছ লাগবে দেখুন। হ্যাঁ হ্যাঁ, এই তো মাছ এনেছো বটে। আজ গিন্নিকে সর্ষে পোস্ত দিয়ে একেবারে জম্পেশ করে রান্না করতে বলবো। আমি কিন্তু আগেই বলে দিচ্ছি, দাম কিন্তু কম হবে না। লাগে মোহর দেবে গোপাল চন্দ্র, দাম নিয়ে তোমাকে ভাবতে হবে না। ভালো মাছ খেলে ভালো দামও তো গুনতে হবে, কি বলো? তা বলে এতগুলো মোহর পকেটে নিয়ে ঘুরছেন? জানেন না সারা রাজ্যে কি রকম পকেট মানি বেড়েছে? তা চোর আছে বলে কি আর দৌড় আটকে ঘরে বসে থাকবো? মনের মতো বাজার করব না? চোর আমাদের দাদুর ঘেঁচু করবে। দাদু কি ভীতু? আমাদের দাদু এরকম মাছ ঝুড়ি ঝুড়ি কিনতে পারে। এই যে আমি এই পকেটে 100টা সোনার মোহর নিয়ে ঘুরছি, সেটা কি তুমি টের পেয়েছো? হ্যাঁ, 100টা? অমন 100-200 কতই থাকে, ও আমার কিচ্ছু হবে না। বাবারে গেলাম রে, ওরা বাসা রে, ওরে বাবা কে আসো গো, উড়ে গেলাম। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার আমার পাতা ফাঁদে যাবে যে তোমার প্রাণ, পলাবে কোথায় বাচ্চা ধন? না না, এখনই মরলে হবে, তার আগে যে তোমাকে একবার জামাই আদর করতে হবে। আদর না করে তো তোমায় ছাড়ছি না। ওরে বাবা কে আসো গো, উড়ে গেলাম। এই তো গোপাল এসে গেছে। আমি একা আসিনি মহারাজ, সঙ্গে অতিথিকেও এনেছি। অতিথি? তার মানে? মানেটা খুবই স্পষ্ট। এই হলো সেই পকেট মার, আর এই হলো তাকে ধরার যন্ত্র। আরে, তুমি এই সামান্য ইঁদুর ধরার কল দিয়ে এরকম একটা ঝানু চোরকে কায়দা করে ফেললে? যন্ত্র সামান্য হতে পারে, কিন্তু যন্ত্রের ব্যবহার যদি বুদ্ধি খাটিয়েই হয় তবে অসাধ্য সাধন হতে পারে। আজ তুমি যা করে দেখালে, সাবাস সাবাস গোপাল, সাবাস, তোমার তুলনা নেই। ওহ, টেকোটা এবারেও ঠিক বাজি মেরে দিল। সবই তো হলো মহারাজ, তাহলে এবার ওই বাছাধনকে নিয়ে গিয়ে গাড়দে ভরে ফেলি। তবে তার আগে সবাই একবার দেখুক শ্রীমানের মুখটা কেমন। আরে, এ তো কেলে পচার ভাই। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, নবাবের পাগড়ি চুরি করতে গিয়ে ধরা পড়ে হাজতে বন্দি ছিল। তার মানে সেখান থেকে বেরিয়েই আবার কাজে লেগে পড়েছে। তবে এরকম কাজের ছেলেকে এখানে ফেলে না রেখে আবার গারদেই ভরে ফেলো। এরা পারেও বটে। আর গোপাল, তোমাকেও আমি ছাড়ছি না। এইরকম কল খাটানোর জন্যে তোমাকেও নগদ আরো 100টা স্বর্ণ মুদ্রা দিয়ে তবেই আমি ছাড়বো। এই জন্যই তো বলি, গোপালের কল মোহরে নড়ে, তাই না মহারাজ? For more updates,
Subscribe to our channel, click the show links and enjoy watching the videos.